এবার পুজোর অনুদান ফেরালো আরজি করের নিহত চিকিৎসকের এলাকার এক পুজো কমিটি। অনুদান ফেরালো নাটাগড়ের পূর্বাশা সর্বজনীন পুজো কমিটি। ঘোলা থানায় চিঠি পুজো কমিটির, তারা লিখেছে এলাকার বাসিন্দাদের আপত্তিতেই এই সিদ্ধান্ত। একের পর এক পুজো কমিটি অনুদান ফিরিয়েছে, আমরা দেখেছি জেলার বিভিন্ন পুজো কমিটি তারা অনুদান ফিরিয়েছে। এবার মৃতা আরজিকর কাণ্ডে মৃতার পাড়ারই এক পুজো কমিটি তারাও অনুদান ফেরালো। এলাকাবাসীদের আপত্তিতে অনুদানে না বলা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। অনুদান ফেরালো নিহত চিকিৎসকের এলাকার পুজো। আরজিকর কাণ্ডে নিহতের এলাকার পুজো অনুদানে না, ঘোলা থানায় চিঠি দিয়ে এই পুজো কমিটি জানিয়েছে যে তারা এবারে অনুদান নেবে না। সঙ্গে সঙ্গে আমাদের রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, একের পর এক পুজো কমিটি অনুদান ফিরিয়েছে। জেলার বিভিন্ন পুজো কমিটির পাশাপাশি এবার খোদ নির্যাতিতার পাড়ার পুজো কমিটি তারাও কিন্তু অনুদানে না করে দিল। দেখো সুমিত, বিষয়টা হচ্ছে গত 9ই আগস্টের এই নির্মম হত্যাকাণ্ডের, পাশবিক অত্যাচার করে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই অবরোধ বা আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই এই বিষয়টার উপর একটা অন্যরকম মাত্রা পেয়ে যায়। প্রতিটা ক্লাব, প্রতিটা অঞ্চল, প্রতিটা এলাকা থেকে বারবার বলা হয় উৎসব পুজো হবে, কিন্তু এবার উৎসব হবে না, প্রতিবাদ হবে, উৎসবের পরিবর্তে প্রতিবাদ হবে। এবং তারই নিদর্শন হিসেবে আমরা বারবার দেখতে পেয়েছি বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলো একের পর এক অনুদান ফিরিয়ে দিচ্ছে। তারা পরিষ্কার বলছে আমাদের অনুদান চাই না, আমরা আমাদের নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই একই স্লোগান দিয়ে তারা বিচার চাচ্ছে। আমরা দেখেছি পানিহাটির বিভিন্ন অঞ্চল, কামাহাটি, ব্যারাকপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবগুলো টাকা ফেরত দিয়েছে। এবার গতকাল দেখা গেল নাটাগড় পূর্বাশা উন্নয়ন সমিতির পক্ষ থেকে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এবছর তারা রাজ্য সরকারের দেয়া 85,000 টাকা অনুদান নেবে না। সুমিত, বেশ, ধন্যবাদ মিন্টু। সঙ্গে ছিলেন পানিহাটি থেকে আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী।